যে আফ্রিদিকে দেখতেছি মন খারাপ করে বাসা থেকে আসতেছিল আর কি। এখন এটা বলতে গেলে তার নেগেটিভ কথাও বলতে হবে, এইটা দেখে আমার মায়া লাগছে, কিন্তু পরে আবার তার স্ট্যাটাস বা অন্য বিষয় দেখে আবার খারাপ লাগছে আর কি। আচ্ছা এটাই বলি পজিটিভ যেটা, এটাই বলি যে মন খারাপ করে আসতেছে ওর বার্থডেতে আর কি। তো আমি দেখে মানে খারাপ লাগতেছে, যেই ছেলে বার্থডে করতো মানে অনেক উদযাপন করে মানে সবাইকে নিয়ে, আর এই ছেলে আসতেছে মানে মনটা খারাপ করে ধীরে ধীরে আসতেছে রাহির কাছে, অনেক তার আশেপাশের যারা ছিল তাদের কাছে আর কি রাস্তায়। তো এই ভিডিও দেখে আমার কাছে খারাপ লাগছে, মায়া লাগছিল আর কি। আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিছে এই আল্লাহ। তার লাইফ থেকে ইউটিউব পেজটা চলে গেছিল, মানে ইউটিউব ফেসবুক পেজ তখন হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক মানে সে করে না, হ্যাক করছে বাইরের দেশে, কারণ সে পারবে না, সে কি বাংলাদেশের কেউই পারবে না হ্যাক করতে। কারো পেজ হ্যাক করা এত সহজ না, কারণ হ্যাকিং নিয়ে আমি কাজ করছি হ্যাকিং নিয়ে আগে। আচ্ছা এখন আমি বলতে গেলে সব বলে দিই। আমি যদি বলি এখন পর্যন্ত আমার পেজের জিমেলের মধ্যে 4000-এর উপর আইডি আছে মানুষের, যা আমি হ্যাক করছি। আপনি হ্যাক করেছেন? আপনাদের স্বপন ভাই হ্যাকার ছিল। ব্যক্তিগতভাবে একজন ইউটিউবার হিসেবে আমি চাই মানে আসুক, বাট সেটা মানে ভালোভাবে আর কি, কারো যেন ক্ষতি না করে, এরকম আর কি। আপনার জেল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময়টা, সেটা কি পরবর্তীতে হয়েছিল? ওইটা জেল না, ওইটা হচ্ছে নাকি আপনি বেশি ইমোশনাল হয়ে গেছেন? আফ্রিদির বিষয় এটা না বলি, এটা আবার ডিবি অফিসের বিষয় আসবে, আবার আমি রেগে যাব, অনেক কথা বলে ফেলতে পারি ডিবির সম্পর্কে, তো এটা চাই না। মানে আপনার সাথে তখন আমি মাফ করে দিছি, ডিবিকে মাফ করে দিছি অবশ্য। মাফ কি আর বলবো, বলতে গেলে আমি সব বলে দিই। আমি ফ্রি মাইন্ড, আপনাদের স্বপন আহমেদ ফ্রি মাইন্ডের আর কি, সব বলে দিই। যতটুকু বলা যায় অতটুকুই আমরা শুনতে চাই। না ডিবি যেটা, এটা মানে যেহেতু অনেকেই মাফ চাইছে, অনেক মানুষই মাফ চাইছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনাকে দেখলেই জনগণের মনে প্রশ্ন, তৌহিদ আফ্রিদির জন্য আপনি কেঁদে বুক ভাসিয়েছেন একটা সময়। তো আমি জানতে চাই না সে কি করেছিল বা কি, এগুলো আমরা সবাই জানি, মোটামুটি অনেক কিছু হয়েছে এটা নিয়ে। এখন তো কন্টেন্ট ক্রিয়েশনে তৌহিদ আফ্রিদি নেই, বা আমরা তাকে অত বেশি দেখতে পাচ্ছি না। আপনার জন্য তার জন্য কোনো মেসেজ আছে যে ফিরে আসার? যদিও খারাপ লাগে, এখন কি বলবো কি না, আবার পাবলিক আমাকে গালাগালি করবে, এই স্বপন ভাই কি শুরু করছেন। এখন রাহিকে দেখলাম যে একটা ভিডিও আপলোড করছিল রিলস, যে আফ্রিদিকে দেখতেছি মন খারাপ করে বাসা থেকে আসতেছিল আর কি। এখন এটা বলতে গেলে তার নেগেটিভ কথাও বলতে হবে, এইটা দেখে আমার মায়া লাগছে, কিন্তু পরে আবার তার স্ট্যাটাস বা অন্য বিষয় দেখে আবার খারাপ লাগছে আর কি। আচ্ছা এটাই বলি পজিটিভ যেটা, এটাই বলি যে মন খারাপ করে আসতেছে ওর বার্থডেতে আর কি। তো আমি দেখে মানে খারাপ লাগতেছে, যেই ছেলে বার্থডে করতো মানে অনেক উদযাপন করে মানে সবাইকে নিয়ে, আর এই ছেলে আসতেছে মানে মনটা খারাপ করে ধীরে ধীরে আসতেছে রাহির কাছে, অনেক তার আশেপাশের যারা ছিল তাদের কাছে আর কি রাস্তায়। তো এই ভিডিও দেখে আমার কাছে খারাপ লাগছে, মায়া লাগছিল আর কি। কিন্তু পরের যে স্ট্যাটাস বা ইয়েগুলো দেখলাম, ওইগুলো দেখে আবার খারাপ, মানে তখন নেগেটিভ ভাবে খারাপ লাগে। আচ্ছা ওইগুলো না বলি। আচ্ছা আমি যদিও দেখা হয়নি তাই জিজ্ঞেস করছিলাম। যাই হোক, আপনি কি তার মানে আফ্রিদির বিষয় সেটা হচ্ছে মানে আমি তখনই আল্লাহর হাতে ছেড়ে দিছি। এখন বলতে গেলে ইমোশনাল হয়ে যাবে, তখনই আমি আল্লাহর হাতে ছেড়ে দিছি, যে আল্লাহর হাতে ছেড়ে দিছি, তো এখন আল্লাহ যা করার তা করবে। আর বিষয়টা আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিছে এই আল্লাহ। তার লাইফ থেকে ইউটিউব পেজটা চলে গেছিল, মানে ইউটিউব ফেসবুক পেজ তখন হ্যাক হয়েছে, কিন্তু হ্যাক মানে সে করে না, হ্যাক করছে বাইরের দেশে, কারণ সে পারবে না, সে কি বাংলাদেশের কেউই পারবে না হ্যাক করতে। কারো পেজ হ্যাক করা এত সহজ না, কারণ হ্যাকিং নিয়ে আমি কাজ করছি হ্যাকিং নিয়ে আগে। আচ্ছা এখন আমি বলতে গেলে সব বলে দিই। আমি যদি বলি এখন পর্যন্ত আমার পেজের জিমেলের মধ্যে 4000-এর উপর আইডি আছে মানুষের, যা আমি হ্যাক করছি। আপনি হ্যাক করেছেন? আপনাদের স্বপন ভাই হ্যাকার ছিল না, হ্যাক বলতে ওইটা হ্যাক ছিল না, ওইটা ফিশিং সাইটের মাধ্যমে আর কি। আচ্ছা ফিশিং সাইটের মাধ্যমে তখন নেগেটিভ ভাবে ওরা নেগেটিভ মাইন্ডেড ছিল। আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর না, তখন 2016-17 সালে তখন নেগেটিভ পোস্ট দিয়ে মানে মুরগি ধরে না, মুরগি ধরতাম আর কি ফাঁদ পেতে আর কি। তখন নেগেটিভ পোস্ট দিতাম, দেখতাম যে কারা নেগেটিভ, তখন তারা অশ্লীল বা নেগেটিভ কিছু দেখার জন্য ওই লিঙ্কে ক্লিক করতো, সবগুলো জালে আটকে যেত। এরকম 4000-এর উপর ফেসবুক আইডি আছে। আমার এক ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, একসাথে চলাফেরা করি, সে পর্যন্ত এটাতে পড়ে গেছে।
তারপর ওর আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি তার আইডিতে লগ ইন করলাম। লগ ইন করার পর দেখি যে তার আইডিতে সব শুধু মেয়ে, মানে মেয়েদেরকে সে নিজে থেকে মেসেজ দিচ্ছে এরকম। এটা এই কাজটা আপনি কেন এই দায়িত্বটা নিলেন? তখন ছোট ছিলাম, মানে তখন ভালো লাগতো আর কি, টেকনোলজি এডিটিং এর আগে টেকনোলজি বিষয় নিয়ে আমি কাজ করতাম। আপনার টেকনোলজি সম্পর্কে একটু বেশি যথেষ্ট ভালো ছিল, আগে অনেক ছিল, আর ইন্টারেস্টেড ছিল অনেক বেশি। আচ্ছা, এখন আবার হ্যাক ট্যাক করেন না তো? না এখন এসব না। আর হ্যাক করা তো সহজ না তো, তখন ছিল ফিশিং সাইট। আর ওইটা আমরা সবসময় যারা কন্টেন্ট ক্রিয়েটর ভয় থাকি যে আমাদের পেজ যদি হ্যাক হয়ে যায়, এই হয়, হ্যাক করা সম্ভব না। কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি বা কেন হ্যাক বলছেন হলে তো সম্ভব অবশ্যই না? আপনার ফেসবুকের সাথে যোগাযোগ করা লাগবে। আচ্ছা, যেমন আমারটা ফেসবুকের সাথে কথা বলিয়ে নিয়ে আসলাম আর কি। সেক্ষেত্রে কি ওই যে মেটা ভেরিফাইড লাগে? ওইটা লাগে না, তখন তো ওইটা ছিল না, মনে হয় ছিল না ওইটা। তাহলে সরাসরি এমনিতেই যোগাযোগ করা সম্ভব? ওইটা হচ্ছে একটা অ্যাড রান করা লাগে, একটা অ্যাড রান করলে তখন আপনি লাইভ সেটিং করার অপশন পাবেন। বাহ, চমৎকার। ঠিক আছে, হকার সাংবাদিক নিয়ে একটু বলি। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা উত্তরটা আমি পাইনি। সোশ্যাল মিডিয়ায় আপনি যে আপনার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন না, মানে যার জন্য আপনার রিসেন্টলি একটা ভিডিও দেখে কষ্ট লাগলো, তৌহিদ আফ্রিদি, তাকে কি আবার সোশ্যাল মিডিয়াতে ব্যাক চান কিনা? এটা কি বলবো, এখন বলতে গেলে হয়তো পাবলিক হয়তো আমার উপরে রেগে যাবে, বা যদি ভালো হয়, আর ভালো খারাপ কি বলবো তার বিষয় সম্পর্কে সবাই তো জানে। তো আমি চাই মানুষটা আসুক, কিন্তু সেটা মানে পরিপূর্ণ, মানে মানুষের যে নেগেটিভ বিষয়গুলো জানে ওইরকম নেগেটিভ যেন না থাকে। আর যেগুলো প্রশাসনের বিষয় বা আইনের বিষয়, এগুলো মানে আইনের মাধ্যমে সেটা হোক। আচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে একজন ইউটিউবার হিসেবে আমি চাই মানে আসুক, বাট সেটা মানে ভালোভাবে আর কি, কারো যেন ক্ষতি না করে, এরকম আর কি। আপনার জেল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময়টা, সেটা কি পরবর্তীতে হয়েছিল? ওইটা জেল না, ওইটা হচ্ছে নাকি আপনি বেশি ইমোশনাল হয়ে গেছেন? আফ্রিদির বিষয় এটা না বলি, এটা আবার ডিবি অফিসের বিষয় আসবে, আবার আমি রেগে যাব, অনেক কথা বলে ফেলতে পারি ডিবির সম্পর্কে, তো এটা চাই না। মানে আপনার সাথে তখন আমি মাফ করে দিছি, ডিবিকে মাফ করে দিছি অবশ্য। মাফ কি আর বলবো, বলতে গেলে আমি সব বলে দিই, আমি ফ্রি মাইন্ড, আপনাদের স্বপন আহমেদ ফ্রি মাইন্ডের আর কি, সব বলে দিই, যতটুকু বলা যায় অতটুকুই আমরা শুনতে চাই। না ডিবি যেটা, এটা মানে যেহেতু অনেকেই মাফ চাইছে, অনেক মানুষই মাফ চাইছে, এই জন্য তাদের বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা স্কিপ করছি, কিছু জিনিস গোপন থাকাই হয়তো বা ভালো হবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।